পরীক্ষার পূর্বে হতাশা কিভাবে দূর করবে। দেখো পরীক্ষা যখন খুবই কাছাকাছি চলে আসে তখন কিন্তু নানা রকমের টেনশন মাথার মধ্যে চলে আসে, যে কারণে তুমি যেগুলো পড়ছো দেখবা ওইগুলোও ভুলে যাচ্ছ, অথবা তোমার একটা পারা জিনিস তুমি দেখবা যে ওইটা করতে যাইয়ে তুমি গোলাই যাচ্ছ, তুমি অস্থির হয়ে যাচ্ছ। এই ধরনের সমস্যা কিন্তু পরীক্ষার পূর্বে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই হয়ে থাকে, মানে হতাশ হয়ে যায়, চিন্তিত হয়ে যায় যে কি না কি হবে, কি না কি হবে। এই হতাশাটা থেকে তুমি কিভাবে বের হইতে পারো, এই হতাশা থেকে তুমি কিভাবে বের হইয়া ভালোভাবে তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এবং পরীক্ষায় ভালো করতে পারো, আজকে খুবই অল্প সময়ে এই বিষয়টাই তোমাদের সাথে ক্লিয়ার করবো। প্রথম বিষয়টা হচ্ছে, দেখো আমাদের জীবনে শুধু পরীক্ষা না, যে কোনো কাজে হতাশা আসার প্রথম কারণই হচ্ছে আল্লাহর সাথে দূরত্ব সৃষ্টি হওয়া। যদি আল্লাহর সাথে আমাদের কানেকশনই না থাকে তাহলে তুমি যে লেভেলের স্টুডেন্ট হোক, পড়াশোনা করুক, তারপরে চাকরি করুক, তার জীবনে হতাশা আসবেই। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার হতাশা দূর করার একদম প্রথম কাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। সেটা কিভাবে? প্রথমত তুমি চেষ্টা করবা 5 ওয়াক্ত নামাজ পড়ার। যারা অন্য ধর্মে আসো তোমাদের ধর্ম অনুযায়ী যেটা আছে ইবাদত তোমরা ওইটা করবা। যারা মুসলিম আসো তোমাদের অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, যেটা মনটাকে অনেক ফ্রেশ রাখে, তোমার হতাশা, এগুলো পড়াশোনার দিকে আসতেছি, আগে স্বাভাবিকভাবে মানুষ হিসেবে হতাশা দূর করার যে কাজগুলো আগে সেগুলো করো। তাহলে প্রথম নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত চেষ্টা করবা কিছু দান করা। তোমার স্টুডেন্ট, তোমার কাছে অনেক টাকা নাই, তাহলে অনেক বেশি তোমার দান করার দরকার নেই। তাহলে তোমার করতে হবে কি, খুব অল্প পরিমাণে দান করার চেষ্টা করতে হবে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তখন কি দেখলাম, ভিখারি দেখলাম বা অন্য কোনো অসহায় মানুষ দেখলে, তাকে 5, 10, 20, 50, 100 তোমার যে রকমের সামর্থ্য আছে ওই পরিমাণে কি করবে, পরবর্তীতে দান করবে। তাহলে এটা কি করবে, তোমার দান করার পর দেখবে যে তোমার মনের ভিতরে কি একটা ভালো লাগা কাজ করে। এই তোমার প্রথমে নামাজ এবং এই দান করা, দেখবে তোমার অনেকটা হতাশা কি কেটে যাবে। এরপর অন্য আরো বিষয়গুলো আছে যেগুলো আমি একে একে করে বলছি। সেগুলো হলো, প্রথম দুইটা যে কাজ বললাম, প্রথম কি নামাজ পড়া, দ্বিতীয়ত কি গরিব দুঃখী বা তোমার সামর্থ্য অনুযায়ী কাউকে কিছু দান করা। এরপর আর এই 4টি কাজ করবা, তাহলে দেখবা ইনশাআল্লাহ লাইফে তোমার হতাশা আসবে না। পরীক্ষা হোক, কোনো টেনশন দেখবা তোমার অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। তারপর কাজটা তুমি কি করতে পারো, যে বাবা মার সাথে কথা বলা, মা বাবার সাথে কথা বলবা। দৈনিক অনেকে আসো যে বাসা থেকে দূরে থাকো, বা কেউ বাসার মধ্যে থাকলেও মা বাবার কাছে যাওয়ারই সময় না। দৈনিক মায়ের সাথে বসে কিছু টাইম কথা বলবা। দেখবা মায়ের সাথে বলবা যে পরীক্ষা আসতে আমার চিন্তা হইতেছে, বা তোমার যে সমস্যাগুলো আছে এগুলো মায়ের সাথে, বিশেষ করে ছেলেরা বা মেয়েরা বাবার সাথে, মা বাবা দুজনেই হতে পারে, তাদের সাথে এগুলো শেয়ার করবা। এগুলো তুমি যদি শেয়ার করো দেখবা যে তোমার অনেকটা টেনশন কমে যাবে। তারপর তুমি কি করতে পারো, বিকেলবেলা একটু খেলাধুলা করতে পারো। তোমার এলাকায় বা তুমি যেখানেই থাকো আশেপাশে যদি কোনো মাঠ থাকে, তুমি বিকেলবেলা, আমি সবসময় পড়াশোনা করতে বলি না, 24 ঘন্টা পড়ার কোনো দরকার নেই, তুমি অল্প টাইম পড়ো। বিকেলবেলাটা খেলাধুলার সময়, তুমি বিকেলবেলা গিয়ে খেলাধুলা করবা। ওকে, তারপরে পয়েন্টে আসো, বুক ভরে শ্বাস নিয়ে। তারপর তুমি একটা কাজ করতে পারো, পড়তে বসার সময় বা পড়তে পড়তে তোমার যখন ক্লান্ত লাগবে, টেনশন এসে যাবে, তখন তুমি কাজ করতে পারো কি, বুক ভরে শ্বাস নিতে পারো। এরকমের বুক ভরে 3-4 বার শ্বাস নিবা এবং ছাড়বা। এতে হবে কি, তোমার শরীরে যে অক্সিজেন, স্বাভাবিকভাবে যে অক্সিজেন যায় তার থেকে বেশি পরিমাণে যাবে, তোমার শরীরের সবকিছু আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে বুক ভরে শ্বাস নিতে পারো। এবং লাস্ট যে কাজটি করতে পারো তুমি, সেটি হচ্ছে দুরূদ শরীফ পড়া। বা এটা আমি নিজে দেখছি, তুমি যখন হতাশার মধ্যে থাকো বা টেনশনে থাকো, তখন তুমি একটু বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। এতে তোমার সব থেকে উপকার হবে, তোমার সওয়াব হবে, পাশাপাশি দেখবে তোমার অনেক কিছু মনেও থাকতেছে, এবং দেখবে যে তোমার লাইফ থেকে হতাশা অটোমেটিক ভাবে দূর হয়ে যাচ্ছে। তাহলে কোন কাজগুলো তুমি করতে পারো, প্রথমত নামাজ পড়ার চেষ্টা করবা 5 ওয়াক্ত। তারপর 2 নম্বরে কি, দান করার চেষ্টা করবা। মসজিদে গিয়ে অথবা কোনো গরিব অসহায় মানুষকে দেখলে তাদেরকে যতটুকু সম্ভব দান করার চেষ্টা করবা। তারপরে মা বাবার সাথে কথা বলবা। বিকেলবেলা বন্ধু বান্ধবের সাথে গিয়ে খেলাধুলা করবা, ফুটবল, ক্রিকেট, যে কোনো, ওই বাসায় বসে খেলা না, দৌড়াদৌড়ি করবা, জানো তোমার শরীর থেকে ঘাম ঝরে। ঘাম ঝরলে কি হবে, তোমার ঘুমটা ভালো হবে এবং তোমার পড়াশোনার ভিতরে মনোযোগ বাড়বে। তারপরে করবা কি, পড়তে বসার সময় বা পড়ার মাঝে মাঝে বুক ভরে শ্বাস নিবে এবং দুরূদ শরীফ পড়বা। পাশাপাশি যদি তুমি একটু জিকির করতে পারো তাহলে খুবই ভালো হবে। এই কাজগুলো যদি তুমি সুন্দরভাবে করো, পড়ার পাশাপাশি, এগুলো করতে অনেক সময় লাগে না, এগুলো যদি তুমি মোটামুটি পড়াশোনার পাশাপাশি এগুলো করো, তাহলে দেখবে যে পরীক্ষার আগে তোমার এই যে চিন্তা, হতাশা, ভয়, এগুলো ইনশাআল্লাহ আল্লাহ দূর করে দিবেন।